আল্লাহ তাআলা যেভাবে নামাজ চেয়েছেন ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, আনুগত্য হয়ে নামাজ পড়া, সেইভাবে আপনি এখনো পারেন নাই, সেই পর্যায়ে, সেই মাকামে, সেই দরজায় এখনো গিয়ে পৌঁছতে পারেন নাই। এই জন্যে বেশি বেশি ইস্তেগফার করতে হবে। কি করতে হবে বলেন সবাই? ইস্তেগফার করতে হবে বেশি বেশি, এবং নামাজের মধ্যে নিজেকে আবদ্ধ করে রাখার চেষ্টা চালিয়ে যাবে। অন্য কোনো চিন্তা টেন্ডেন্সি কিচ্ছু থাকবে না। ইমাম তেলাওয়াত করবে, তার সাথে সাথে আমিও ভালো করে খেয়াল করব কোনটার অর্থ কি, কোনটার ব্যাখ্যা কি, কোনটার অবস্থানটা কি, এগুলো আমি তার সুর, তার লালিত্য, তার পাণ্ডিত্য, এগুলো আমি লক্ষ্য করব। কিছু মুসল্লি এমন আছে যে হুজুরে প্রথম রাকাতে কি সূরা পড়ছে কইতে পারে না, উনি নামাজের মধ্যে ছিল না, তো উনি শুধুমাত্র দেহটা দাঁড় করে দেয়া মন চলে গেছে ঢাকা, মন চলে গেছে দোকানে, মন চলে গেছে বাজারে, ঘরে বন্ধুদের সাথে, কি যে সূরা পড়ছে খবর নাই। এমন আছে না নাই? আবার কিছু আছে ইমাম সাহেব ভুল করছে, পুরো মসজিদ ভরা মুসল্লি, কেউ কোনো তাকবীর দেয় না। আরে ভাই, ইমাম সাহেব আমনে তো প্রত্যেকদিন মন আহুলায়, একদিন ইমামের হয়তো ভুল হয়েই গেছে, আপনারা সবাই তো একসাথে আল্লাহু আকবার বলা দরকার ছিল, মসজিদটা প্রকম্পিত হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু কই? এরপরে কেউ যদি আন্দাজে তাকবীর একটা দেয়, সেই সাথে আরো কয়েকজনে দেয়, তো দিছেন কেন? যে অমুকে দিছে, সেই জন্য আমরাও তালে তালে একটা দিলাম। কথা বোঝেন নাই? এই নামাজ হলো মরা নামাজ। এই নামাজ আপনাকে আনিল ফাহশাই ওয়াল মুনকার, অন্যায় থেকে সরাতে পারবে না। আপনি দেখবেন নামাজও করেন, অন্যায়ও করেন, জেনা করেন, গুনাহ করেন, কবিরা গুনাহ করেন, চুরি করেন, ডাকাতি করেন, জুলুম করেন, সুদ খান, ঘুষ খান, কিন্তু আপনার মনের মধ্যে সে এই খোঁচাটা দেয় না যে তুমি না নামাজ পড়ো, তুমি ঘুষ খাও কেমনে, তুমি না নামাজ পড়ো, তুমি মিথ্যা কথা বললা কেমনে। এই খোঁচাটা যদি আপনার কলবে এসে, বিবেকে এসে আপনি যদি তাড়া না দেয়, তাহলে ওজন আপনার নামাজ কোনো কামই লাগতেছে না। নামাজটা আপনাকে অন্যায় থেকে ফেরাবে, নামাজটাই ফেরাবে। এটা এমন এক জাদুকরী আমল। একজন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করার পর প্রথম কাজ হলো নামাজ। প্রথম কাজ কি? আরে রোজা তো আসবে, এক বছর ঘুরিয়ে আসলে তখন, রমজান মাস আসলে তখন, কিন্তু নামাজ তো আমরা প্রত্যেক দিন 5 ওয়াক্ত, ঠিক কিনা বলেন? আপনি সকালবেলা ইসলাম ধর্ম গ্রহণ করছেন, জোহর চলে আসছে, এখনই আপনাকে নামাজে দাঁড়িয়ে যেতে হবে। নামাজ পড়ে বাড়ি থেকে খেয়ে দিয়ে ঘুমিয়েছেন, আসরের আযান হয়েছে, আপনাকে আবার এসে নামাজে দাঁড়িয়ে যেতে হবে। কারণ কেন? আপনি মুসলমান, আপনি ইমানদার, আল্লাহর সাথে আপনার এই ওয়াদাবদ্ধ আপনি করেছেন যে আপনি নামাজগুলো, ইমানদার আপনি, প্রত্যেক ওয়াক্ত আপনি নামাজগুলো পড়ে যাবেন। এই হলো ইমানদারের সাথে আল্লাহর কন্টাক্ট। আপনি পড়েন না, আপনি পড়েন কিন্তু অন্যায় আপনাকে সরায় না, তার মানে আপনি জায়গা মতো কাজ করতে পারেন নাই। আল্লাহ বলেছেন যে ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, আনুগত্যশীল বান্দা যারা, আল্লাহ বলছেন আমি তাদের জন্য সুসংবাদ দিচ্ছি। এত বেশি গুরুত্ব, এত বেশি তাৎপর্য আল্লাহ তাআলা আনুগত্যশীল বান্দার। বন্ধুগণ আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহ তাআলাকে এত বেশি কাছের পেতেন যে তিনি সালাম ফিরাতে চাইতেনই না। কথা বোঝেন নাই? আমরা তো ভিতরের নামাজের মধ্যে দাঁড়িয়ে যে দোয়া করি, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা, মাত্র 4 লাইন কিংবা কোনো বইতে 5 লাইনের একটা পড়া, এতটুকু পড়তে আমার 1 মিনিটে শেষ, 2 মিনিটে শেষ, ঠিক কিনা বলেন? ভিতরের নামাজ পড়ছেন না আপনারা? এশারের নামাজের পরে সুন্নত 2 রাকাত, তারপরে ভিতর 3 রাকাত। আর রমজানের সময় আমরা পড়ি জামাতের সাথে তারাবিহের নামাজ 20 রাকাত শেষ করে তারপরে 3 রাকাত। তৃতীয় রাকাতে সূরা মিলানের পরে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে, আপনাদেরকে সময় দেয়, তখন আমরা কি পড়ি? দোয়ায়ে কুনুত পড়ি। এই দোয়ায়ে কুনুত আমি আপনি পড়তে লাগে 1 মিনিট, নইলে 2 মিনিট, শেষ আমাদের। কিন্তু কাবাতুল মুশাররফায়, মক্কা শরীফে হাজী সাহেব যারা আছেন, 27 রাতে আব্দুর রহমান আস-সুদাইস প্রায় 45 মিনিট পর্যন্ত শুধু এই কুনুত করতে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যায় কত ভাবে, সবগুলো তিনি আরবিতে বলতে থাকেন, আল্লাহর কাছে বলতে থাকেন। এটা হলো কুনুত, দোয়ায়ে কুনুত। এখানে আল্লাহ বলেছেন ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত।